আমরা এখন কুষ্টিয়া মেহেরপুরের যে হাইওয়ে সেই মহাসড়কে আছি। আমার পিছনে হচ্ছে মেহেরপুর জেলা চলে গেল, আমি যাচ্ছি সামনে আমাদের কুষ্টিয়া জেলার উদ্দেশ্যে। আমরা এই যে শহরের ভিতরে আমরা ঢুকে পড়েছি। এই যে 4 লেনের রাস্তা দিয়ে যাচ্ছি, ওই পাশে 2টা লেন, এই পাশে 2টা লেন, আর মাঝখান দিয়ে যে লাইট, রাতের কুষ্টিয়া শহরকে আলোয় আলোকিত করার জন্য মাঝখানের লাইটগুলা। এই যে ভিউয়ার্স, আমি এই যে উপরের এই যে হাইওয়ে দিয়ে যেতেছিলাম, আমি এই যে হাইওয়ের নিচে নেমে এসেছি। আর নিচে নেমে আসার কারণ একটাই, সেটা হলো এই যে দেখুন যে নবাব সিরাজউদ্দৌলা কলেজ। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করছি সকলে সবাই যে যেখানে যে অবস্থায় যে মুহূর্ত থেকে এইমাত্র আমার এই ভিডিওটি দেখছেন সুস্থ আছেন এবং অনেক ভালো আছেন। আর আমি অনেক ভালো আছি আপনাদের দোয়া এবং মহান সৃষ্টিকর্তার অশেষ মেহরবানিতে। তো ভিউয়ার্স, নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আর বের হয়ে গেছি বাড়ি থেকে। আর আজকের ভিডিওর টপিকটা আমি একটু সংক্ষিপ্তভাবে বলি, সেটা হচ্ছে আমি আমার গন্তব্যে যাব। আমি স্টুডেন্ট, আমি কুষ্টিয়াতে থাকি। আমরা কুষ্টিয়া জেলার মানুষ, বাংলাদেশের যেটা দক্ষিণ মানে খুলনা, বাংলাদেশের দক্ষিণ পশ্চিম অঞ্চলে খুলনা বিভাগের একটি জেলা। তো কুষ্টিয়াতে যাবো আমরা গ্রামে, একদম মনে করেন যে কুষ্টিয়ার একদম শেষের দিকে, আমরা মেহেরপুরের সাইডে, একদম মেহেরপুরের শুরুতে আছি। তো এখান থেকে আমি আবার মেসে যাব বা আমার গন্তব্যে ফিরব, যেখান থেকে বলতে পারেন এখান থেকে প্রায় 35 কিলোমিটারের যাত্রা। আর আমি আমার যে আজকে যানবাহন অবশ্যই দেখতে পাচ্ছেন, ভেহিকেল কি আমি অবশ্যই স্ক্রিনে দিয়ে দিচ্ছি। তো যাত্রাটি শুরু করা যাক। আর এই যে দেখেন, বাড়ি থেকে বের হয়ে নিরিবিলি একটা মাঠের মধ্যে এসে ভিডিওটি শুরু করছি। সূর্য মামা উঠছে। ভিউয়ার্স, আমরা এখন কুষ্টিয়া মেহেরপুরের যে হাইওয়ে আর কি, সেই মহাসড়কে আছি। আমার পিছনে হচ্ছে মেহেরপুর জেলা চলে গেল, আমি যাচ্ছি সামনে আমাদের কুষ্টিয়া জেলার উদ্দেশ্যে। এই যে রাস্তার ভিউটা দেখুন, নতুন রাস্তা সব। চলুন খালি আজকের এই যাত্রাটি হাইওয়ে রান শুরু হয়ে গেল। এই যে আমরা এখন যাত্রা পথেই আমরা একটা বিরতি নিচ্ছি আর কি। এই যে হাইওয়ের পাশেই আমি একটা দোকান থেকে একটু জল খাবার করে নেওয়ার চেষ্টা করবো সকালে। তো আমরা প্রায় অলমোস্ট 25 কিলোমিটার আমাদের রান করা শেষ। তো এখানে একটু জল খাবার করে আবার আমরা রওনা হয়ে যাব। তো বন্ধুরা, আমরা এই যে রাস্তার পাশ থেকেই একটু টুকটাক জল খাবার খেয়ে নিলাম। তো আবার এই যে আমরা আবার রওনা হওয়ার জন্য উঠে পড়েছি। এখন আবার রওনা হয়ে যাব আমার গন্তব্যের উদ্দেশ্যে। চলুন যা যাক। এই যে ভিউয়ার্স, আমি এই যে উপরের এই যে হাইওয়ে দিয়ে যেতেছিলাম, আমি এই যে হাইওয়ের নিচে নেমে এসেছি। আর নিচে নেমে আসার কারণ একটাই, সেটা হলো এই যে দেখুন যে নবাব সিরাজউদ্দৌলা কলেজ, স্থাপিত 2000 সাল, মিরপুর কুষ্টিয়া। এই যে ভিতরের কলেজের দৃশ্যটা। এখানে ছোট্ট একটি কলেজ, এটা হয়তো বা মানে সরকারি না। যখন এই যে হাইওয়ে কুষ্টিয়া মেহেরপুরের হাইওয়ে দিয়ে যাতায়াত করি, এইদিকে মেহেরপুর, এদিকে কুষ্টিয়া, এই নবাব সিরাজউদ্দৌলা কলেজটি চোখে পড়ে যখন বাসে যায়। তো আজকে যেহেতু আমি সাইকেলে যাত্রা করছি, এই কলেজটা আমার যখন বাসে যায় তখন আমার মানে মন বলেছে যদি একটু নেমে দেখতে পারতাম। তো আজকে সাইকেলে যেহেতু আসে মানে এসে যাচ্ছি কুষ্টিয়াতে, তো ভাবলাম একটু নেমে দেখি। আর আরেকটি কথা আমি বলবো, সেটা হলো আমার যদি ইন্ডিয়ার কোনো দর্শক বন্ধুরা থেকে থাকেন তাদের উদ্দেশ্যে, সেটা হলো এই যে নবাব সিরাজউদ্দৌলা, মুর্শিদাবাদ, পলাশী, এই যে এইসব নামগুলা আমরা বাঙালিরা, এই যে এই পূর্ব বাংলার লোকেরা খুব করেই মনে করি। তাদের উদ্দেশ্যে এই কথাগুলো বলা। শুধু ওয়েস্ট বেঙ্গল না, আমরা পূর্ব বাংলার লোকজন এই নামগুলো খুব গভীরভাবেই স্মরণ করি এখনও।
হায়রে পলাশির প্রান্তর, হায়রে মুর্শিদাবাদ, সিরাজউদ্দৌলা, কত আবেগের নাম এইগুলো। এই ভিডিওতে আমি বলে যাচ্ছি আপনাদের সাক্ষী রেখে। জীবনে যদি বেঁচে থাকি আর মহান সৃষ্টিকর্তা যদি তৌফিক দেন, আমি ওই সব জায়গা আমার ভিডিওতে তুলে আনব এবং আমার স্বচক্ষে দেখে আসব। তো এই আর কি, চলেন আবার যাত্রাটি শুরু করি। তো ভিউয়ার্স, আমরা এই যে শহরের ভিতরে আমরা ঢুকে পড়েছি। এই যে 4 লেনের রাস্তা দিয়ে যাচ্ছি, ওই পাশে 2টা লেন, এই পাশে 2টা লেন, আর মাঝখান দিয়ে যে লাইট, রাতের কুষ্টিয়া শহরকে আলোয় আলোকিত করার জন্য মাঝখানের লাইটগুলা। তো আমরা ঢুকে পড়েছি কুষ্টিয়া শহরের ভিতরে। তো ভিউয়ার্স, আমার পিছনের যে মোড়টা কি, এটা হচ্ছে কুষ্টিয়া মজমপুর, মানে ওইটাকে গেট বলে, মজমপুর গেট। আমরা এই যে NS রোড দিয়ে যাচ্ছি, তো আমরা একদম কুষ্টিয়ার ভিতরে চলে এসেছি। তো এখন হচ্ছে আমি আমার মেসে চলে যাব। তো আর তার সাথে আমার আজকের এই ভিডিওটি এখানে শেষ করতে হচ্ছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটু লাইক করে দেবেন, আর প্লিজ আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। তো সকালে ভালো থাকবেন। আজকের এই ভিডিওটি এখানে শেষ করছি। তো ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।